দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে বিপিএল এর আজকের দুটি ম্যাচ এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে আগামীকালের যে দুটি ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটিও স্থগিত হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে বিসিবি থেকে এমন ঘোষণা আসতে পারে এবং কিছুক্ষণ পরেই কোয়াবের সাথে বিসিবি মিটিংয়ে বসবে। সেখান থেকে আসলে ঘোষণা আসবে যে চলতি বিপিএল এর ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে, বিপিএল এর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আদৌ মাঠে গড়াবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় এখনো পর্যন্ত রয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের যে সংগঠন রয়েছে কোয়াব, সেই কোয়াবের প্রেসিডেন্ট রানিং ক্রিকেটার মোহাম্মদ মিথুন তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত বিসিবি পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত সব ধরনের ক্রিকেট তারা বয়কট করবেন। তারই প্রেক্ষিতে তারা আজ মাঠে আসেননি। আজ বিপিএলের যে দুটি ম্যাচ ছিল সেই দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। কোনো দল মাঠে আসেনি, কোনো টিম বাস মাঠে প্রবেশ করেনি। ক্রিকেটাররা মাঠে না এসে মাঠের পরিবর্তে বনানীর শেরাটন হোটেলে কোয়াবের ডাকা মিটিংয়ে তারা যোগ দিয়েছিলেন। সেখানে আমরা দেখেছিলাম মুস্তাফিজুর রহমানকে, লিটন দাসকে, নাজমুল হোসেন শান্তকে, মেহেদি হাসান মিরাজকে সহ অনেক ক্রিকেটার, রানিং ক্রিকেটার তারা কিন্তু সেখানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে, তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তারা বলেছিল আগামী 48 ঘন্টার মধ্যে যদি বিসিবি নিশ্চয়তা দিতে পারে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তিনি পদত্যাগ করবেন, তাহলে তারা আজ সন্ধ্যার যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি তারা খেলতে রাজি হয়েছিলেন। কিন্তু বিসিবি সেই নিশ্চয়তা তাদেরকে দিতে পারেনি। বিসিবি তাদের পক্ষ থেকে তাদের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, কিন্তু সেই অব্যাহতিতে ক্রিকেটারদের মন গলেনি, তারা মাঠে আসেনি। এবং আজ রাতে কিছুক্ষণ পরেই বিসিবির সাথে আবারও কোয়াব মিটিংয়ে বসছেন। আদেও কি বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো মাঠে গড়াবে কিনা সেই সিদ্ধান্ত এই মিটিং থেকেই আসতে যাচ্ছে। বিসিবি সেই সাথে যারা ফ্র্যাঞ্চাইজি ওনার রয়েছে তাদেরকেও ডেকেছে। আজ দিনভর নানা নাটকীয়তা হয়েছে। আমরা দেখেছি যারা টিকিট কেটে দর্শকরা মাঠে এসেছিলেন তাদের সাথে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, বিশেষ করে সেনা সদস্যরা, তাদের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। গেটের বাইরে তারা অপেক্ষা করছিলেন। সকালে বেশ কিছু দর্শককে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, বেশ কিছু দর্শক বাহিরে ছিল। বাহিরে থাকা দর্শকরা যখনই ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন তখনই সেনাবাহিনীর সদস্যদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি সেনাবাহিনী তাদের উপরে লাঠিচার্জ করেছে এবং তারা ছত্রভঙ্গ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে বাহিরে থাকা বিপিএলের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলো তারা ভাঙচুর করেছিলেন। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই মিরপুর স্টেডিয়ামের বাইরের যে এলাকাটি রয়েছে একেবারেই রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছিল। তারা দফায় দফায় চেষ্টা করেছিল আসলে ভিতরে প্রবেশের জন্য। তারা বলছিল যে আমরা টিকিট কেটে আসলে খেলা দেখতে এসেছি। অনেক যারা দর্শক রয়েছেন তাদের মুখে আমি বলতে শুনেছি, তারা বারবার কোয়াবের যিনি প্রেসিডেন্ট রয়েছে মোহাম্মদ মিথুন তাকে দোষারোপ করেছেন। তারা বলছিলেন তার পদত্যাগও তারা দাবি করেছেন। শেষমেশ তারা মাঠে প্রবেশ না করতে পেরে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন, হতাশা নিয়েই ফিরেছেন। অনেকে বলছিলেন তারা নোয়াখালী থেকে এসেছেন, গতকাল এসে তারা ঢাকায় হোটেলে অবস্থান করছেন এবং আজ তারা মাঠে এসেছেন। আসলে এই দর্শকগুলো যারা টাকা দিয়ে মাঠে এসেছিলেন খেলাটা দেখার জন্য, তারা খেলাটা দেখতে না পেরে কিন্তু হতাশ হয়ে ফিরে গিয়েছেন। বিসিবির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তারা অনলাইনে ক্লেম করলে তাদের টিকিটের যে মূল্য সেই মূল্যটি তাদেরকে ফেরত দেওয়া হবে। এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের হাত থেকে টিকিট নিয়েছেন অর্থাৎ ব্ল্যাকে যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের টিকিটের কোনো দায়িত্ব বিসিবি নেবে না। দর্শক, আসলে আজকের রাতের যে মিটিংটি রয়েছে কোয়াবের সাথে বিসিবির, মূলত এই মিটিংয়ের পরেই জানা যাবে আদেও কি বিপিএল মাঠে গড়াবে কিনা, বিপিএলের ভবিষ্যৎ কি। হয়তো এমন হতে পারে যে বিপিএল বন্ধ হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল যে যদি আজকের ম্যাচ মাঠে না গড়ায় তাহলে অনির্দিষ্টকালের জন্য বিসিবি হয়তোবা এই বিপিএল বন্ধ ঘোষণা করবে। দিনভর নানা নাটকীয়তা হয়েছে, খেলোয়াড়রাও মাঠে আসেনি। সব কিছু মিলিয়ে একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। তো দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর থেকে আজকের সবশেষ পরিস্থিতি।